আজ নাহিদ ইসলাম যেভাবে বক্তব্য রাখলেন, উনি শঙ্কা প্রকাশ করেছেন, মনে মনে সম্ভবত ভয়ও পাচ্ছেন। দেখুন, একটা সময় নাহিদ ইসলামরা বলতো যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে 16 কোটি মানুষের জীবন নাশের শঙ্কা রয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বের শঙ্কা রয়েছে, এভাবেই বলতেন। সেই নাহিদ ইসলাম আজ বক্তব্য রাখতেছেন যে আওয়ামী লীগের তৎপরতা এবং আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়তেছে। আওয়ামী লীগের টার্গেটে রয়েছেন এনসিপির নেতারা এবং জুলাই আগস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা। নাহিদ ইসলাম একটা সময় সারা বাংলাদেশের মানুষের কথা বলতেন, আওয়ামী লীগ আসলেই সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। এখন নিজেদের কথা বলতেছেন। বক্তব্যের এত পরিবর্তন কেন? বাস্তবতায় অনেক সময় মানুষকে সত্য কথা বলাতে সহযোগিতা করে বা মানুষ সত্য কথা বলতে বাধ্য হয়। একটা সময় বলতেন সারা বাংলাদেশের মানুষ বিপদে পড়বে, এখন বলতেছেন আপনারা বিপদে পড়বেন, আওয়ামী লীগের টার্গেটে আপনারা রয়েছেন। কিছুদিন আগেই নুরুল হক নুরু হামলার শিকার হয়েছেন। কারা হামলা করেছে? প্রশাসনের লোক। তারা নাকি এই আওয়ামী লীগের দোষর ছিল। এই নুরুল হক নুরুকেই কেন আক্রমণের শিকার হতে হবে? নুরুল হক নুরুকে যখন উদাহরণ হিসেবে টানেন, আপনার দলের নেতাদের একটা নামও তো আসে না উদাহরণ হিসেবে? আপনারা আগে বলতেন রক্ত অনেক দিয়েছি, প্রয়োজনে রক্ত আরও দেবো। এই পর্যন্ত তো আপনাদের দলের কাউকে রক্ত দিতে হয়নি। তবে আপনার একটা ইলেকশন সত্য, আওয়ামী লীগের মিছিল সংখ্যা বেড়েছে, তৎপরতা বেড়েছে। তবে যে মিছিলগুলো হয়েছে, আওয়ামী লীগ সত্যিকার অর্থে কোনো ধ্বংসযজ্ঞ চালিয়েছে? কারো ক্ষতি করেছে কি? যদি সত্যিকার অর্থে ক্ষতি করতো, জনগণ তো রুখে দিত তাদের। আপনারা আহ্বান জানিয়েছেন, জনগণ যদি সত্যিকার অর্থে আপনারা আহ্বান শুনতো, আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন, তাহলে তো আপনাদের রাজনৈতিক দলটা অনেক বড় হতো। জুলাই মাসে সারা মাস ব্যাপী আপনারা সারা বাংলাদেশে পদযাত্রা রেখেছেন। কই এনসিপির ন্যূনতম পরিবর্তন তো আসেনি। গুণগত পরিবর্তন যাদের নেই তাদের পরিবর্তন আসবে কিভাবে? একটা সময় সারা বাংলাদেশের কথা বলতেন, এখন নিজেদের নেতাকর্মীর কথা বলতেছেন। রাজনৈতিক ময়দানে থাকতে হলে, দেশের কথা বলতে হলে নিজের স্বার্থ কখনোই দেখতে নেই। আপনারা বলেছেন যে রক্ত অনেক দিয়েছে। কারা দিয়েছে রক্ত? সাধারণ মানুষ দিয়েছে। আপনারা বলেছেন যে সারা বাংলাদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ হবে যদি আওয়ামী লীগ ফিরে আসে। কেউ তো হুমকি স্বরূপ মনে করতেছে না। রাজনীতি হতে পারে, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধিতার নামে যে রাজনৈতিক ময়দানে আপনাদের অবস্থান, সে অবস্থানের জন্যই হয়তো বা আপনারা জনগণের সম্পৃক্ত হতে পারেননি। রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু আপনারা জনগণের বিরুদ্ধে কথা বলেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তাদেরকেও কোণঠাসা করেছেন। যে কারণেই মানুষ আজ আপনাদের দলের সঙ্গে সম্পৃক্ত নয়, বরঞ্চ গত কয়েক মাসে দেখেছি আপনাদের নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করতেছে। যেখানে দিন দিন দলের বহর বাড়ত, দলের জনপ্রিয়তা বাড়ত, সেখানে নেতারাই দল থেকে পদত্যাগ করতেছে। নাহিদ ইসলাম দেশের কথা বলেন, রাজনীতি করতে হলে স্যাক্রিফাইসও করতে হবে। যে সংখ্যাটা জানিয়েছেন আপনারা আওয়ামী লীগের টার্গেটের বিষয়বস্তু, সত্যিকার অর্থে আপনারাও তো আওয়ামী লীগকে টার্গেট করেছেন। তো রাজনীতি করতে হলে এগুলো সংখ্যা মাথায় নিয়েই রাজনীতি করতে হবে। উদাহরণ নুরুল হক নূর হতে পারে, আলাদা একটা প্ল্যাটফর্ম, আলাদা রাজনৈতিক দলের নেতা। উদাহরণ যখন আপনার দলের নেতাদের দিয়ে দিতে পাবেন, উদাহরণ যখন বলে দিতে পাবেন আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করব দেশের ভালোর জন্য, দেশের রাজনীতির জন্য, তখনই তো বক্তব্যের পরিপূর্ণতা পায়। অন্যকে উদাহরণ দিয়ে জনগণের কথা বলে, 16 কোটি জনগণের কথা বলে যখন রাজনীতি করতে চাইবেন, পিছনে তো কিছু লোক থাকতেই হবে। আপনাদের দলের পিছনে লক্ষ লক্ষ সমর্থক আছে কি? জুলাই আগস্টের সিনারি হয়তো বা আপনাদের মেমোরিতে রয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। ধন্যবাদ সবাইকে।